মোদির সাফল্যের চাবিকাঠি হচ্ছে দাঙ্গা। গুজরাট দাঙ্গার পর তার উত্থান হয়েছে, তো সেই সব কিছুকে চাপা দিতে ওর শেষ কার্ড খেলছে দাঙ্গা। মোদি বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য পুরো ভারতবর্ষটাকে দাঙ্গার মুখে ঝোপে দিতে যায় যে পুরো ভারতবর্ষ হিন্দু মুসলমানে ভাগ হয়ে যাক। হরিয়ানার একটি শোভাযাত্রা থেকে দাঙ্গা শুরু হয়েছে। সেই দাঙ্গায় প্রায় 150-র উপরে গাড়ি জ্বলেছে, বহু দোকান লুটপাট হয়েছে এবং 5 জন সহ একজন মসজিদের ইমামকে গুলি করে হত্যা করেছে। এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গদি মিডিয়া একদম চুপ। কি বলবেন এই যে পরিবেশ তৈরি হচ্ছে ভারতবর্ষে, কি বলবেন? দেখুন, এটা ধরে নেওয়া যায় নির্বাচন 2024 নির্বাচন যত কাছে আসবে মোদি দাঙ্গার আশ্রয় নেবে, কারণ মোদির সাফল্যের চাবিকাঠি হচ্ছে দাঙ্গা। গুজরাট দাঙ্গার পর তার উত্থান হয়েছে। আজকে মোদি পুরোপুরি এক্সপোজ, ও মিথ্যাবাদী, ও প্রতারক, অভিনেতা এবং ভারতবর্ষকে লুট করেছে, ও আদানি আম্বানির পার্টনার। তো সব মিলিয়ে বেকারত্ব, দেশের সম্পদ বিক্রি, সব কিছুতে ও তছনছ হয়ে গেছে। বিশেষ করে গোপনে যে মণিপুরে গণহত্যা চালাচ্ছিল সেখানে এক্সপোজ। আন্তর্জাতিকভাবে ওর কোথাও মুখ লুকানোর জায়গা নেই, যেভাবে ও ঢঙিয়ে অভিনেতার মতো ঘুরে বেড়াচ্ছিল। তো সেই সব কিছুকে চাপা দিতে ওর শেষ কার্ড খেলছে দাঙ্গা। এখানে মনু মানেসর এবং আরো অনেকগুলো গোরক্ষক যারা ওইখানে সবাইকে ইনভাইট করলো যে আসো, আমি ওখানে যাচ্ছি, কিন্তু সেই দাঙ্গাবাজগুলো কেউ এলো না। এখানে প্রশ্ন জাগছে যে তাহলে এই ষড়যন্ত্রের ছক কোথায়? এবং ওইখানে যখন গন্ডগোল হলো, দীর্ঘক্ষণ অল্প কটা পুলিশ ছিল, পুলিশ ওরকম একটা ঘটনা মেওয়াদের নুতে যে ঘটনা ঘটলো, আমার মনে হয় এটা ছক সাজিয়ে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। ওই যে ভাঙচুর, আগুন, যা কিছু হয়েছে, ওটা কারা অ্যাকচুয়ালি করলো ষড়যন্ত্র। এবং ওটা হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ পুড়িয়ে দেওয়া হলো। মৌলানা সাদকে প্রথমে কুপিয়ে হত্যা, তারপরে গুলি করে হত্যা করা হলো, যার গজল এখন পুরো বিশ্বে আলোড়িত। মানে হিন্দু মুসলমানকে এক থালায়, ইয়া আল্লাহ তুমি খাইয়ে দাও, আমাদেরকে তুমি গুনেগার বান্দাকে তুমি ভালো করে দাও। পুরো ভারতবর্ষের জন্য যে প্রার্থনা করছে তাকে ওইভাবে নির্মমভাবে হত্যা করা, কোথাও না কোথাও পুরোটাই ষড়যন্ত্র মনে হচ্ছে। এবং পরপর একসঙ্গে ঘটনা দেখুন, ওই ঘটনা ঘটার পর গুরগাঁও থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়লো। মুসলিম অধ্যুষিত এলাকায় দোকান, বাড়ি, ঘর দৌড় পোড়ানো হচ্ছে রাস্তাঘাটে, দিল্লির বুকে এবং গুরগাঁও থেকে আরম্ভ করে মুম্বাইয়ে ট্রেনে। রেল রক্ষক সে একটার পর একটা বগিতে ঢুকে ঢুকে বাছাই করে করে যাকে দেখে মুসলিম বোঝা যায়, দাড়ি টুপি আছে, তাকে হত্যা করছে, তার সিনিয়র অফিসারকে হত্যা করছে। এবং সে বলছে ভারত মে রহনা হোগা তো যোগী মোদি কো ভোট দেনা হোগা। এটা নাকি পাগল, ও নাকি মানসিক ভারসাম্যহীন। তাহলে একটা মানসিক ভারসাম্যহীন অন ডিউটি 3খানা বগি পার করলো এবং বেছে বেছে মুসলিমদের মারলো, তাকে মাঝখানে কেউ আটকালো না, তার অফিসারকেও মারলো। কার হাত এদের মাথায় আছে? এটা পরিষ্কার, বড় বড় হাত এদের মাথায় আছে। এবং মোদি বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য পুরো ভারতবর্ষটাকে দাঙ্গার মুখে ঝোপে দিতে যায় যে পুরো ভারতবর্ষ হিন্দু মুসলমানে ভাগ হয়ে যাক। এটা পরিষ্কার। অমিত শাহ এখনো নীরব, মোদি এই বিষয় নিয়ে নীরব, রাষ্ট্রপতিরও কোনো বিবৃতি নেই, মিডিয়া তার মতো নেচে চলেছে। অথচ হরিয়ানার মেওয়াতের ঘটনার পরের দিনই 120 জনকে গ্রেপ্তার করা হলো। মণিপুরের ঘটনা এখন পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করেছে, সেখানে FIR লেখা হয় না, কিছু হয় না। তো এটা পুরোপুরি অমিত শাহর ব্লুপ্রিন্টে কাজ হচ্ছে, মোদির আশীর্বাদে কাজ হচ্ছে এবং 2024-এ জেতার জন্য এই ফর্মুলা সাজানো হয়েছে, এটা পরিষ্কার।